লাল কাপড় তুলতেই ক্যামেরার সামনে উন্মোচিত হলো বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দৃষ্টিনন্দন ট্রফি। সিলভার কালারের বডির উপর বসানো লাল টেস্ট বল, ট্রফিতে ফুটিয়ে তোলা হয়েছে পুরো টেস্ট ক্রিকেটের সব বৈশিষ্ট্যই। আর সেই ট্রফির দুই পাশে দুই অধিনায়ক ধরে করলেন ফটো সেশন, হ্যান্ডশেক করে দিলেন ক্যামেরায় পোজ। মাঠের লড়াইটা শুরু হবার আগে দুই অধিনায়কের মুখেই হাসি। তবে প্রশ্ন, শেষ হাসিটা হাসবে কে? 8ই মে থেকে শুরু টেস্ট সিরিজ। তার আগের দিন 7ই মে বেলা 1টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হাজির শান মাসুদ। ড্রেসিং রুম থেকে বের হয়েই পাকিস্তান অধিনায়ককে দেখে সেদিকেই এগিয়ে গেলেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। দুজন কথা বলতে বলতেই এগুলেন সাজানো স্টেজের দিকে, উন্মোচন করলেন ট্রফির। তবে মাঠের লড়াইটা শুরু হওয়ার আগে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন অধিনায়ক নাজমুল শান্ত। বললেন, পাকিস্তানকে পেস বোলিংয়ের জন্য সবাই চিনে থাকলেও শেষ কয়েক বছরে টাইগার পেসাররাই দেখিয়েছে বেশি সামর্থ্য। আর সে কারণেই সবশেষ 3 ফরম্যাটের 3 সিরিজে শিরোপাটাও এসেছে বাংলাদেশের ঘরেই। পেস বোলিং ডিপার্টমেন্টে আমি বলবো যে দুই দলেরই ভালো পেস অ্যাটাক, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে লাস্ট কয়েক বছর যদি আমি দেখি ওরা যেভাবে বোলিং করছে। বাট পাকিস্তান অলওয়েজ, আমরা যখন পাকিস্তান টিম নিয়ে কথা বলি সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারা খুবই ভালো দল এবং খুব ভালো পেস বোলিং সাইড। বাট লাস্ট কয়েক বছর আমরা যেভাবে পেস বোলাররা বল করছি, আমার মনে হয় এটা তাদেরকে ক্রেডিট দিতেই হবে। এটা তো আপনারা আসলে বলতে পারবেন, আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার দল নিয়ে বলাটা ডিফিকাল্ট। আপনারা আরো ভালো বলতে পারবেন যে কোন দলটা বেটার অবস্থানে আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর আগের সিরিজে 2024 সালের আগস্টে বাংলাদেশ পাকিস্তান হয়েছিল মুখোমুখি। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়া সেই দুটি টেস্টেই জিতেছিল নাজমুল শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে করেছিল হোয়াইট ওয়াশ। তবে এবার হোয়াইট ওয়াশের চিন্তার থেকেও বেশি অধিনায়ক চিন্তা করছেন নিজেদের ভালো খেলা নিয়ে। দুটি টেস্ট ম্যাচ মাঠে খেলতে হবে 10 দিন, আর সেই 10 দিনই নিজেরা খেলতে চান পাকিস্তানের থেকে ভালো ক্রিকেটটা। যেটা বললেন যে হোয়াইট ওয়াশ করার প্ল্যান, এরকম কোনো ব্যক্তিগতভাবে আমি চিন্তা কখনোই করি না। 10 দিনের খেলা, 5 দিন করে, এই 10টা দিন কিভাবে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, এটাতে আমি বেশি চিন্তা করি। প্রসেসটা খুব ইম্পর্টেন্ট রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট আউটকাম। পাকিস্তানও নিয়েছে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি। 3 তারিখ বাংলাদেশ আসার পর থেকেই তারা করেছে পূর্ণ অনুশীলনটা। পেস বোলিং, স্পিন বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব বিভাগেই ঝালিয়ে নিয়েছেন নিজেদের। বোঝাই যাচ্ছে বেশ হাড্ডাহাড্ডি লড়াইটাই হতে চলেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার লাল বলের এই সিরিজে। আগামীকাল অর্থাৎ 8ই মে থেকে মিরপুরে শুরু হবে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সিলেটে 16ই মে। 20 তারিখ শেষ হবার কথা এই টেস্ট সিরিজের। আর দুটি টেস্টই এবারের আইসিসির টেস্ট সাইকেলের অংশ। ফলে দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।